Dear students, I welcome once again all of you in my class. In our today's class, we'll be looking how we can form nouns from suffixes. Suffix ব্যবহার করে কিভাবে আমরা নাউন তৈরি করতে পারি সেই বিষয়গুলো আজকে দেখাবো। গত ক্লাসে আমরা কয়েকটা সাফিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরো কিছু সাফিক্স নিয়ে আলোচনা করব। সাফিক্স যেটা তোমার শব্দের পরে বসে। খেয়াল করে এখানে ব্রেক শব্দটা থেকে এজি যখন আমরা যোগ করে দিলাম তাহলে এটা হয়ে গেল ব্রেকেজ। ব্রেক ছিল ভার্ব, ভার্ব থেকে নাউন হয়ে গেল। পোস্ট ছিল ভার্ব, পোস্ট থেকে নাউন হয়ে গেল। প্যাক ছিল ভার্ব, প্যাকেজ করে দিলাম ভার্ব হয়ে গেল। প্যাসেজ, প্যাকেজ, ম্যারিজ, ম্যারি থেকে ম্যারিজ, এটা নাউন হয়ে গেল। এবার দেখো ইআর ওয়াই যোগ করে স্লেভ থেকে স্লেভারি, মেশিন থেকে মেশিনারি, বেকারি, বেক থেকে বেকারি, ব্রেভ থেকে ব্রেভারি, রিকাভার থেকে রিকাভারি, রাইভাল থেকে রাইভালরি, মাইজার থেকে মাইজারি, মিজারি। মাইজার এবং মিজারি একটু পার্থক্য রয়েছে। মিজার মানে হচ্ছে যে খুব কৃপণ লোক, আর মিজারি মানে হচ্ছে দুঃখ কষ্ট। যেই জিনিসগুলো আলোচনা করা হলো আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেনস ফ্রম এনিওয়ান রিগার্ডিং দিস ডিসকাশন? I think we don't have any questions. We can move on to our next slide. এরপর হচ্ছে টিওয়াই যোগ করে আমরা নাউন তৈরি করতে পারি। খেয়াল করো, অ্যাক্টিভিটি, কিউরিওসিটি, মোবিলিটি, রিয়ালিটি, ট্রাঙ্কুইলিটি, ক্রুয়েলটি, সার্টেনটি, পসিবিলিটি, সিম্পলিসিটি, অ্যাবিলিটি, পাবলিসিটি, আইডেন্টিটি, ইকুয়ালিটি, রিডেবিলিটি, অনেস্টি ইত্যাদি। আমাকে একজন কেউ বলো অ্যাক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পেস? স্যার ভার্ব। অ্যাক্টিভ হলো অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ হলো অ্যাডজেক্টিভ। কিউরিয়াস কোন পার্টস অফ স্পেস? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, গুড। মোবাইল, মোবিলিটি, এই শব্দটা আসছে মোবাইল থেকে। রিয়েল শব্দটা কোন পার্টস অফ স্পেস? নাউন। রিয়েল অ্যাডজেক্টিভ। ট্রাঙ্কুইল শব্দটা কোন পার্টস অফ স্পেস? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ক্রুয়েল শব্দটা? অ্যাডজেক্টিভ। সার্টেন? ভার্ব। সার্টেন অ্যাডজেক্টিভ। এগুলো সবই অ্যাডজেক্টিভ থেকে আসছে, যা আছে। পসিবল থেকে পসিবিলিটি, সিম্পল থেকে সিম্পলিসিটি, এবল থেকে অ্যাবিলিটি, পাবলিক থেকে পাবলিসিটি, আইডেন্টিফাই, আইডেন্টিটি আসলে নাউন, আইডেন্টিফাই হচ্ছে ভার্ব। ইকুয়াল অ্যাডজেক্টিভ, ইকুয়াল থেকে ইকুয়ালিটি, রিডেবল থেকে রিডেবিলিটি, অনেস্ট থেকে অনেস্টি। তার মানে হচ্ছে অনেক শব্দ আমরা ইউজ করেছি টিওয়াই যোগ করে, যেগুলো তোমার নাউনে রূপান্তরিত হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা একটা অনেক বড় সুবিধা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি। এরপরে অংশে আমরা যাচ্ছি। যারা অ্যাটেন্ডেন্স দাও না এখনো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি অ্যাটেন্ডেন্স লিখে দিয়েছি। আইএসএম যোগ করে ইসএম যোগ করে আমরা নাউন করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা। কলোনিয়ালিজম, হিউম্যানিজম, ইম্পেরিয়ালিজম, প্লুরালিজম, মডার্নিজম, আমেরিকানিজম, জার্নালিজম, অপটিমিজম, ক্রিটিসিজম, রেসিজম। এই শব্দগুলোর অর্থ কি তোমরা জানো? ডু ইউ নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ডস? স্যার আপনি একটু বলে দেন। ওকে, কলোনিয়ালিজম শব্দটা হচ্ছে ঔপনিবেশিকতা। এইটা শব্দটা ছিল কলোনিয়াল অ্যাডজেক্টিভ থেকে নাম। হিউম্যান মানবতা, হিউম্যানিজম মানে মানবতাবাদ। ইজম মানে হচ্ছে বাদ অর্থে ব্যবহৃত হয়। ইজম শব্দটা হচ্ছে বাদ অর্থে ব্যবহৃত হয়। এরপর রয়েছে ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়াল শব্দটা হচ্ছে সাম্রাজ্য।
আর ইজম হচ্ছে সাম্রাজ্যবাদ। বাদ মানে হচ্ছে কথা বা কোনো কাজকে বোঝানো হচ্ছে আর কি, মানে আইডিওলজি। প্লুরাল হচ্ছে বহু, ইজম হচ্ছে বহুত্ব। মডার্ন মডার্ন আধুনিক, মডার্নিজম হচ্ছে আধুনিকতা। আমেরিকানিজম, জার্নালিজম, অপটিমিজম। আমেরিকানিজম মানে হচ্ছে আমেরিকার মতবাদ, জার্নালিজম হচ্ছে সাংবাদিকতা, অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ। আর এর অ্যান্টোনিম হচ্ছে পেসিমিজম। অপটিমিজম এবং পেসিমিজম। পেসিমিজম মানে হচ্ছে নিরাশাবাদ, আর অপটিমিজম শব্দটা হচ্ছে আশাবাদ। এরপর হচ্ছে ক্রিটিসিজম। ক্রিটিসিজম হচ্ছে তোমার কোনো জিনিস সম্পর্কে নেগেটিভ মন্তব্য, এটাকে আমরা বলতে পারি সমালোচনা। ক্রিটিসাইজ শব্দটা হচ্ছে ভার্ব, CRITICISE। ক্রিটিসাইজ হচ্ছে ভার্ব। রেস থেকে, রেস মানে হচ্ছে মানে জাতি, রেসিজম মানে হচ্ছে তোমার বর্ণবাদ। ঠিক আছে, তো ইজম যোগ করে আমরা সেগুলোকে আমরা নাউন করতে পারি। সাধারণত এই যে নাউন গুলো যে হয়, এই নাউন গুলো মূলত তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলো ধরা ছোঁয়া যায় না, কিন্তু এগুলো আমরা বুঝতে পারি these are called abstract nouns. So we can also create nouns using ISM and to make these nouns as abstract nouns. কারো কোনো বুঝতে প্রবলেম আছে থাকলে আমাকে একটু জানাও। Any problem with anyone regarding this discussion? Let's move on to our next slide. দেখো এখানে কিছু শব্দ রয়েছে। See the words first. এখানে কিছু শব্দ তোমরা জানো, কিছু শব্দ তোমাদের কাছে অজানা রয়েছে। শব্দগুলো একটু তোমরা একটু দেখে নাও, তারপর আমি আলোচনা করছি। আশা করি তোমরা শব্দগুলো দেখেছো। আমি একটু বলছি, খেয়াল করো। কয়েকটা শব্দ তোমাদের কাছে আসলে একটু নতুন রয়েছে, আমি শব্দগুলো অর্থ বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধাজনক হবে। সিওয়াই যোগ করে আমরা নাউন তৈরি করতে পারি নিঃসন্দেহে। যেমন একটা শব্দ হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসিটা আমরা এসেছে প্রাইভেট থেকে, প্রাইভেট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন রূপান্তরিত করেছে। ফ্যান্সি, ফ্যান্সি। ব্যাংক্রাপ্টসি হচ্ছে ব্যাংক্রাফট থেকে, ব্যাংক্রাফট হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, যে নিঃস্ব হয়ে যাওয়া, যার টাকা পয়সা কিছুই থাকে না। ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, কারেন্সি হচ্ছে মুদ্রা, অ্যারিস্টোক্রেসি হচ্ছে তোমার আভিজাত্য। অ্যাকিউরেসি কোনো জিনিসকে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে, মানে একদম কারেক্ট, এর উপরে আর হয় না, সেটাকে বোঝানো হচ্ছে। ডিপ্লোম্যাসি তোমার আসছে তোমার ডিপ্লোম্যাট থেকে, ডিপ্লোম্যাসি হচ্ছে তোমার কূটনীতি। সুপ্রিমেসি সর্বোচ্চ, সুপ্রিম থেকে সুপ্রিমেসি। তাহলে আমরা শব্দগুলো বুঝতে পেরেছি। ব্যাংক্রাপ্টসি, ডেমোক্রেসি, কারেন্সি, অ্যারিস্টোক্রেসি, অ্যাকিউরেসি, ডিপ্লোম্যাসি, সুপ্রিমেসি ইত্যাদি। টিএইচ যোগ করে আমরা নাউন তৈরি করতে পারি। ওয়াই থেকে উইথ, ডাই থেকে ডেথ, লং থেকে লেংথ,
বর্ন থেকে বার্থ, গ্রো থেকে গ্রোথ, স্ট্রং থেকে স্ট্রেংথ, হেলথ যা আছে ওয়েলথ রাইট। ওয়াইড শব্দটা হচ্ছে প্রশস্ত, এটা নাউন ফর্ম হচ্ছে উইথ, ডাই হচ্ছে মরে যাওয়া, এর নাউন ফর্ম হচ্ছে ডেথ, লং হচ্ছে লম্বা অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হচ্ছে লেংথ, বার্থ মানে জানো তোমরা গ্রো মানে বৃদ্ধি পাওয়া গ্রোথ, স্ট্রেংথ হচ্ছে তোমার নাউন ফর্ম, স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ, হেলথ ওয়েলথ। ওকে, আমাদের আরো কিছু রয়েছে, খেয়াল করো। এল যোগ করেও আমরা নাউন তৈরি করতে পারি, তবে এখানে একটা নোট দেখো রয়েছে, সেটা হচ্ছে যে ভার্বের সাথে এল যোগ করলে হয় নাউন। খেয়াল করো, ভার্বের সাথে এল যোগ করলে নাউন হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হলো যে আরেকটা শব্দ আছে নাউনের সাথে এল যোগ করলে হয়, সেটা আছে, আমি একটু লিখে দেই তাহলে তোমাদের বোঝার জন্য। আমি যদি লিখি যে ন্যাশনাল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার যদি লিখি প্রমোশনাল, খেয়াল করো যেটা বলতে চাচ্ছি আমি, এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে ন্যাশনাল যে শব্দটা আমরা লিখলাম এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এর কারণ হচ্ছে নেশন শব্দটা হচ্ছে নাউন, তার সাথে যখন আমরা এ যোগ করে দিলাম সেটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে প্রমোশন শব্দটা হচ্ছে নাউন, প্রমোশনের সাথে যখন এর যোগ করে দিলাম সেই শব্দটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেখো রয়েছে অ্যারাইভাল যে শব্দটা রয়েছে, এই শব্দটা মূলত ভার্ব। অ্যারাইভাল শব্দটা হচ্ছে মূলত ভার্ব, তো যার ফলে অ্যারাইভাল যখন আমরা লিখছি, খেয়াল করো অ্যারাইভ হচ্ছে ভার্ব, ভার্ব প্লাস এল ওয়ান হলো তোমার নাম, ঠিক আছে। তার মানে কথাটা হচ্ছে ভার্ব প্লাস এল, নাম হচ্ছে ভার্ব প্লাস এল নাম হয়। যেমন অ্যারাইভ থেকে অ্যারাইভাল, অ্যাপ্রুভ থেকে এ ডাবল পি আর ও ভি অ্যাপ্রুভ হচ্ছে ভার্ব, ভার্ব থেকে নাম হয়েছে। প্রপোজ পি আর ও পি ও এস সি প্রপোজ হচ্ছে ভার্ব, ভার্ব থেকে এল যোগ করে দিলে আমরা নাম হয়ে গেল। রিফিউজ শব্দটা হচ্ছে ভার্ব, বানানটা হচ্ছে আর ই এফ ইউ এস সি, রিফিউজ প্রত্যাখ্যান করা। খেয়াল করো তাহলে এই যে যে উপকরণগুলো রয়েছে এইভাবে যদি আমরা লিখি তাহলে সেটা হয়ে যাবে তোমার নাও। সার্ভাইভ, আবার পরটা দেখি ডিসমিস শব্দটা ভার্ব, ডি আই এস এম আই ডাবল এস, ডিসমিস এর সাথে এল যোগ হয়ে গেলে সেটা হয়ে যায় নাউন। সার্ভাইভ এস ইউ আর ভি আই ভি ই, সার্ভাইভ হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এল যোগ করে দিলে আমরা সেটা নাউন হয়ে গেল। রিমুভ শব্দটা হচ্ছে ভার্ব, আর ই এম ও ভি ই, রিমুভ। তার মানে হচ্ছে আমরা এই এল যোগ করে কিন্তু শব্দকে আমরা নাউন তৈরি করতে পারছি। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে ভার্বের সাথে যখন আমরা এল যোগ করছি সেটাই কিন্তু তোমার নাউনে রূপান্তরিত হলো। খেয়াল করো অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন দেয়া, আর অ্যাপ্রুভাল হচ্ছে অনুমোদন। আমরা যদি অ্যাপ্রুভাল দিয়ে নাউন মানে বাক্য দিয়ে নাউন শব্দ দিয়ে নাউন মানে বাক্যটা লিখতে চাই, তাহলে আমাদের হবে the approval came from the higher authority। খেয়াল করে আমি বাক্যটা একটু লিখছি, কারণ হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে বাক্যটা আমরা কিভাবে বাক্য থেকে কিভাবে আমরা পার্সেন্টেজ আইডেন্টিফাই করতে পারি। the approval came from the higher authority। খেয়াল করো এই অ্যাপ্রুভাল হচ্ছে তোমার নাউন। এখন যদি লিখি the higher authority approved the, একটু সরিয়ে নিচ্ছি কারণ এখানে লেখাগুলো ইয়ে হয়ে গেছে।
দেখো জিনিসটাকে আমি ক্লিয়ার করে দিয়েছি এখানে। এখানে যে জিনিসটা আমি দেখাতে চাই তোমরা বুঝতে পারবে। সেটা হলো অ্যাপ্রুভাল যে শব্দটা রয়েছে, অ্যাপ্রুভাল আসলে নাউন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম যে বাক্যটা লিখেছি, দি অ্যাপ্রুভাল কেম ফ্রম দি হায়ার অথরিটি, এটা হচ্ছে প্রথম বাক্যটা যেখানে অ্যাপ্রুভাল শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের বাক্যটা দেখো, দি হায়ার, হায়ার বানানটা ভুল হয়েছে, আমরা এইচ আই জি এইচ হবে। The approval came from the higher authority. পরের বাক্যটা দেখো, the higher authority approved the matter. তাহলে প্রথম বাক্যে তোমার নাউন অর্থে ব্যবহৃত হয়েছে, পরের যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তার অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা দেখি ডিওএম যোগ করে আমরা নাউন তৈরি করতে পারি, যেমন ডম, কিংডম, উইজডম, ওরডম, ফ্রিডম, মার্চার। কিং মানে রাজা, কিন্তু যদি আমি বলতে চাই রাজত্ব, রাজত্ব ইংলিশটা হচ্ছে কিংডম। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, যদি আমি জ্ঞান কথাটাকে বলতে চাই তাহলে সেটা হয়ে যাবে উইজডম। বোর মানে হচ্ছে বিরক্ত হওয়া বা একঘেয়ে হওয়া, সেটা যদি আমরা নাউন করতে যাই একঘেয়েমি, সেটা হয়ে যাবে বোরডম। ফ্রি হচ্ছে তোমার ভার্ব, ফ্রি নাউন, ফ্রি তোমার ভার্বও হয়, ফ্রি অ্যাডজেক্টিভও হয় ক্ষেত্রে। ফ্রি থেকে আমরা ফ্রিডম করলাম। মার্টায়ার মানে শহীদ হওয়া, মার্টারডম মানে শহীদ। তাহলে এই ডম ইউজ করে আমরা নাউনগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে করতে পারছি, ঠিক আছে। আসলে সাফিক্স গুলো যদি ভালো করে তুমি করতে পারো, সাফিক্স গুলো যদি ভালো করে ইউজ করতে পারো, তাহলে দেখবা যে অনেক নাউন তুমি খুব সহজেই করতে পারছো। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, অনেকেই ভুল সাফিক্সের ব্যবহার করে। ভুল সাফিক্সের ব্যবহার করলে তখন যে নাউনটা তারা তৈরি করে ভুল সাফিক্স দিয়ে, দ্যাট ইজ নট দ্য এক্সাক্ট নাউন, দ্যাট নাউন ইজ রং। এই জন্যই তোমাকে একটু বুঝে শুনে এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। পরের অধ্যায় তার আগে একটু ক্লিয়ার করে দেই, তোমাদের কোনো কিছু লেখার দরকার হলে তোমরা এখান থেকে you can take note from these lines. I'd like to do all these things now. I'd like to go to our next slide. এই বোধহয় শেষ আমাদের এই নাউন ফরমেশনের যে ইয়েগুলো রয়েছে, সাফিক্স গুলো রয়েছে। যেমন হুড যোগ করে আমরা নাউন করতে পারি, ব্রাদারহুড, বয়হুড, চাইল্ডহুড, ফলসহুড, লাইভলিহুড ইত্যাদি। এরপর রয়েছে লগ, ডায়ালগ, মনোলগ। এরপর হচ্ছে ইয়ার যোগ করে তোমার নাউন করা যায়, যেমন টিচার, পেইন্টার, ম্যানেজার, এমপ্লয়ার, ইঞ্জিনিয়ার, ফিনান্সিয়ার, কার্পেন্টার, সাপোর্টার, পোর্টার, হেল্পার, ফিলোসফার, লেন্ডার, রানার, সেন্ডার ইত্যাদি। ডাবল যোগ করে আমরা করতে পারি অ্যাপয়েন্টি, ট্রাস্টি, এমপ্লয়ি, পেই, রিফিউজি, এক্সামিনি, অ্যাবসেন্টি। মানে অ্যাবসেন্টি হচ্ছে যে অনুপস্থিত থাকে, তাকে আমরা অ্যাবসেন্টি বলি। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? Any questions? Anyone so far? Attendance কম, শিপ যোগ করে আমরা নাউন করতে পারি ফ্রেন্ডশিপ, সেন্সরশিপ, পার্টনারশিপ, স্কলারশিপ, কিনশিপ, রিলেশনশিপ। কিনশিপ মানে হচ্ছে আত্মীয়তা সম্পর্কিত বলা হচ্ছে। সেন্সরশিপ মানে কোনো জিনিস বিধিনিষেধ, অর্থাৎ সেন্সরশিপ ব্যবহৃত হয়। এখানে কিছু শব্দ আমি দিয়েছি, you need to change these words, you need to make the noun of these words. এক্সারসাইজটা একটু করার চেষ্টা করো। I'm giving you some time to do this exercise.
because this exercise is very important to identify your knowledge of formation of noun. So this is very important for you. I hope you will do it right now. Just see the words and try to make the noun from these words. এই ওয়ার্ডগুলো বিভিন্ন রকম শব্দ দেওয়া আছে, বেশিরভাগ অর্থে তোমার অ্যাডজেক্টিভই দেওয়া আছে, কিছু ক্ষেত্রে দেখছি একটা ভার্ব রয়েছে, কয়েকটা। তোমাকে এই শব্দগুলো থেকে নাউনে রূপান্তর করতে হবে। এই শব্দগুলো আমি দিয়েছি। What you can do is to change the words into noun from this list. ঠিক আছে? তোমরা শব্দগুলো একটু দেখো এবং নাউনগুলো করার চেষ্টা করো। আজকে আমরা নাউনের আলোচনাটা এখানে শেষ করব, কারণ হচ্ছে আমরা পরের প্রোনাউন রয়েছে, সেই প্রোনাউনের আলোচনায় আমরা যাব। তবে যাওয়ার আগে এই যে শব্দগুলো রয়েছে, শব্দগুলো থেকে কিভাবে আমরা নাউন করতে পারি, এই শব্দগুলোর নাউন ফর্মটা কি, আমাদের এই বিষয়টা একটু জানা দরকার। রেদওয়ান হোসেন, শুনতে পাচ্ছ কথা? জি স্যার। প্রথম শব্দটার নাউন ফর্ম কি হবে বলো? ডিজায়ারেবল শব্দের নাউন ফর্মটা কি? ডিজায়ার। ডিজায়ার, গুড, বেরেছো। এরপরের কাছে আসি, আরেকজনকে বলি। ইম্পর্টেন্ট শব্দটার নাউন ফর্ম কি হবে? অর্ণব বলো তো, তাহলে ইম্পর্টেন্ট শব্দের নাউন ফর্মটা কি? স্যার ইম্পর্টেন্স। গুড, হয়েছে। পরের অংশে যাই আমরা। এক্সপোজ শব্দের নাউন ফর্ম কি? ফাহিম বলো। জি স্যার, কোনটা বলেন? এক্সপোজ 3 নাম্বার ওয়ার্ড। এটা না পারলে সমস্যা নাই। ইবাদত হোসেন বলো তো, আপনি বলে দেন স্যার। এক্সপোজ শব্দের নাউন ফর্ম কি? আমি তো বলবোই, না পারলে আমি বলে দিব। Anyone can give the answer of this question. Anyone? This is an open question for all of you. Expose শব্দের নাউন ফর্মটা কি? যে জানো সে মাইক। এক্সপোজিং। না, এক্সপোজার। এক্সপোজার, জি স্যার। আমি একটু লিখে দেই যে শব্দগুলো তোমাদের একটু প্রবলেম আছে, প্রথম থেকে লিখে দেই। প্রথমটা আছে ডিজায়ার, এটা হয়েছে। এরপরে শব্দটা আছে আমাদের ইম্পর্টেন্স, এক্সপোজার। এই শব্দের নাউন ফর্ম কি? স্যার ডেথ। উইক শব্দের নাউন ফর্ম? উইকনেস। রিস শব্দের নাউন ফর্ম? richness. Neglect শব্দের নাউন ফর্ম? এটা পারবো না কেউ। নেগলিজেন্স। ফ্রেন্ড শব্দের নাউন ফর্ম? নতুন নতুন শব্দ সব। ফ্রেন্ড শব্দের নাউন ফর্ম? ফ্রেন্ড কিন্তু নাউনই আসলে। এন্টার শব্দের নাউন ফর্ম? এন্টার শব্দের নাউন ফর্ম? এন্ট্রি অথবা এন্টার্স। এন্ট্রান্স। অ্যাডভাইস শব্দের নাউন ফর্ম কি? অ্যাডভাইসমেন্ট। না, অ্যাডভাইস। সিক্রেট শব্দের নাউন ফর্ম? সিক্রেসি। এগ্রি শব্দের নাউন ফর্ম? এগ্রিমেন্ট। Good. So these are the lists of nouns that সিক্রেটিং। secrecy. Secrecy হচ্ছে সিক্রেট শব্দের অ্যাডজেক্টিভ, এর নাউন হচ্ছে সিক্রেসি। আবার একটা শব্দ আছে সেক্রেটারি, সেক্রেটারি শব্দটাও কিন্তু নাউন।
ঠিক আছে, নেগলেক্ট হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে নেগলিজেন্স, ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ডও নাউন, ফ্রেন্ড হচ্ছে কমন নাউন, আর ফ্রেন্ডশিপটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এন্টার মানে প্রবেশ করা, এন্ট্রি হচ্ছে প্রবেশ, বা এন্ট্রান্স মানে প্রবেশ নাকি। অ্যাডভাইস শব্দের নাউন ফর্ম হচ্ছে অ্যাডভাইস, সিক্রেট শব্দের নাউন ফর্ম হচ্ছে সিক্রেসি, এগ্রি শব্দের নাউন ফর্ম হচ্ছে। So this is all about for our today's lesson. We'll meet in the next class with new lesson, that is the use of pronoun or different aspects of pronoun or the classification of pronoun. We'll do in the next class. So we are saying bye for now. We'll meet in the next class with a new topic. Till then, have a good day. Assalamualaikum.